ওদের এইভাবেই নাকি খেতে খুব সুন্দর লাগে। খুব সুন্দর বলেছে, কচি পাঠা তো। এক কথায় খুবই ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে রান্নাটা। বন্ধুরা এই যে লাউ জমিতে চলে আসলাম লাউ পাতা নিতে। এই যে এখান থেকে লাউ পাতা তুলে নেব। গাছ এখনো ওঠেনি, সবে উঠবে। এই যে বন্ধুরা এতগুলো অনেকই নিয়েছি, এতগুলো হলে হবে। এবার কটা পেঁয়াজ তুলে নেব। এই যে বন্ধুরা পেঁয়াজ তুলে নেব। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। এই দেখুন বন্ধুরা, আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছি কি আপনাদের দাদা বাজার থেকে একদম মাটনের লেগ পিস, পাঁজর শুদ্ধ নিয়ে এসেছে। এই মাংসটা কিন্তু খেতে হেভি লাগে। আর এই যে আরেকটু আছে, এটাও কিন্তু লেগ পিস। এটা অস্মিতার খুব পছন্দের জিনিস। অস্মিতা কিন্তু আজকে গেছিল আপনাদের দাদার সঙ্গে বাজারে, ও পছন্দ করে করে নিয়ে এসেছে, তাই না? তো বন্ধুরা এটা বাড়িতেই খাওয়া হতো, কিন্তু মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই সকাল সকাল চলে আসলাম নিয়ে গুছিয়ে। এবার সব কিছু কেটে কুটে পরিষ্কার করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে রান্না করব। একবার কচি পাঠা, ঝুলন্ত অবস্থায় কাটলে এরকম অসুবিধা হয় না। এটা হচ্ছে সিনা বুকের খাসি। জিরে বেটে নেব।
আদা রসুন একসঙ্গে বেটে নেব। মাংসটা আমি কেটে নিয়েছি সুন্দর করে। শুকনো লঙ্কা এবার আমি বেটে নেব। বন্ধুরা আজকে খাসি মাংসের সঙ্গে থাকবে লাউ পাতা বাটা, আর এই খাসি মাংসটা কিন্তু একদম কচি পাঠা, দেখতেও সুন্দর আর খেতেও মনে হয় খুব সুন্দরই হবে। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আমি লাউ শাকটা কেটে নিই। আমি লাউ শাকগুলো কেটে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুটা হালকা মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলু সবসময় কিন্তু মিডিয়াম তেল গরম হয় তখনই দিতে হয়, না হলে বেশি তেল গরম হলে ভেতরটা হবে না, ওপরটা পুড়ে যাবে। এই যে আমি আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে, এবার তুলে নেব। তেলের উপরে আমি দিয়ে দেব গোটা জিরে। আমি লাউ পাতাটা ভেজে নেব, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা লাউ পাতা, লবণ, হলুদ গুঁড়ো, লাউ শাকটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা জিরে দিয়ে দেবো সব একসঙ্গে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসটা। আজকে একটু বন্ধুরা অন্যরকম করেছি, প্রতিদিনই তো একরকম রান্না করা যাবে না। সুন্দর করে যে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো বাদবাকি মশলাগুলো। আমি প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে ভেজে নিলাম। আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে মশলাটা সব মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেবো।
মাঠ থেকে যে পেঁয়াজগুলো তুলে নিয়েছিলাম সেগুলো কেটে নেব। এই দেখুন এইরকম হয়েছে, এখনো অনেক বড় হবে। পেছনটা আর মুখটা সুন্দরভাবে এভাবে কেটে নেব। চাপাটা খুলে দেবো। কত জল বেরিয়েছে দেখুন মাংস থেকে। এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ওগুলো বসিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েকটা যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এগুলোও দিয়ে দেবো। এই মাংসটা আমি সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি। এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলু, যেগুলো আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। দিয়ে দেবো জল। লাউ শাকটা যে ভেজে রেখেছিলাম সেটা এখন বেটে নেব। খুব সুন্দর লাগে কিন্তু খেতে। বন্ধুরা, যে লাউ পাতাটা আমি বেটে নিয়েছি, আমি তো শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওইভাবে ভেজে মিক্সিতেও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে হয়ে গেছে খাসি মাংসের আমার এই রেসিপি, কম সময়ে আর সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, এবার সবশেষে আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। বেটে রাখা গোটা গরম মশলা। এই যে অস্মিতা আর আপনাদের দাদার পাশে যে বসে গেছে খেতে, বলছে টেস্ট করব। ওদের এইভাবেই নাকি খেতে খুব সুন্দর লাগে, এইভাবেই খাবে। খুব গরম তো, অস্মিতাকে একটু প্রচুর গরম। কেমন হয়েছে বাবা? মাংসটা খুব সুন্দর বলেছে। কচি পাঠা তো, কচি পাঠার মাংস খেতে খুবই সুন্দর। বন্ধুরা, কচি মাংস খেতে খুবই ভালো লাগছে।
কচি পাঠা বলে হাড়, সিনার হাড়গুলো সরু সরু, তাই তো? এক কথায় খুবই ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে রান্নাটা। এরকম সুন্দর সুন্দর রান্না দেখে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।